নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 10টা। কি অবস্থা দেখুন বাইরেটার। সারা সপ্তাহ ধরে নাকি বৃষ্টি চলেছে, প্রচণ্ড ঠান্ডা, রাস্তাঘাট একদম নিঝুম, একটা লোকজনেরও দেখা নেই। ঘুরতে বেড়াতে যেতে যতই ভালো লাগুক না কেন, কটা দিন কাটলেই যেন মনটা হুহু করতে থাকে নিজের বাড়িটার জন্য। বাড়িটাতে এলে তখন চরম শান্তি, মনে হচ্ছে কতদিন পর যেন রাস্তাঘাটগুলোকে দেখছি। জানি বাইরেটা খুব ঠান্ডা হবে, একটু রাস্তাটাকে দেখবো বলেই বেরিয়ে এসেছিলাম। তবে যা প্রচণ্ড ঠান্ডা, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। দুই ভাই বোন এখানে কালকে ওদের স্কুলের প্রজেক্ট আছে, সেই কাজ করছে। রামার আছে 100 দিন হয়ে গেল স্কুল, তো স্কুলের 100 days প্রজেক্ট। 100টা জিনিস দিয়ে কিছু একটা বানিয়ে নিয়ে যেতে হবে। তো ওরা ছোটো ছোটো করে 100টা বল কেটেছে দুই ভাই বোনে। রামা যেহেতু ফুটবল খেলতে খুব ভালোবাসে, তাই ওর দিদি এই আইডিয়াটা বার করেছে। অনেকে আবার 100টা ফুল এঁকে নিয়ে যায়, কেউ একটা বড় গাছ এঁকে তাতে 100টা পাতা এঁকে নিয়ে যায়। মেহা যখন ছোট ছিল, মেহা স্কুলেও ছিল তখন 100 days প্রজেক্ট, তো আমি একটা বড় ওকে মিকি মাউস এঁকে দিয়েছিলাম, আর মিকির ওই জামাটাতে 100টা শব্দ লিখে দিয়েছিলাম। এই যে হয়ে গেছে ওদের প্রজেক্টটা, কি সুন্দর হয়েছে দেখতে দেখুন। এবার একটুখানি সাইডে রেখে দিতে হবে শোকানোর জন্য। বাড়িতে প্রায় 7-8 দিন থাকবো না বলে মেক্সিকো যাবার আগে যেটুকু যা ফ্রিজে সবজিপাতি ছিল সেগুলোকে শেষ করেই গেছিলাম। কাল তো মেক্সিকো থেকে ফিরেছি আমরা অনেকটাই রাতে। সকালে বাচ্চাদেরকে পাউরুটি দিয়ে বাটার দিয়ে দিয়েছিলাম। পাউরুটি ফ্রিজে তো অনেক দিনই থাকে। চিন্তা হচ্ছে এবার দুপুরে কি বানাবো। আলু আছে কিছুটা, আলু পেঁয়াজটা আছে, আর আছে পোস্ত। একবার ভাবলাম পোস্ত বানাই, তারপর ভাবছি বহুদিন হয়ে গেল খুব ভালো করে মুচমুচে করে পোস্তর বড়া আর গরম গরম ভাত খাইনি। বাইরে যা ওয়েদার, আজ একটু খিচুড়ি খাওয়ারই দিন, কিন্তু খিচুড়ির কোনো জোগাড় জানতে নেই। না আছে একটু ডিম, আর না আছে একটু ফুলকপি। তো এই জন্য ভাবলাম দরকার নেই খিচুড়িতে, গরম গরম মুচমুচে করে পোস্তর বড়া করি, আর গরম গরম ভাত ভালো করে জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখবো, অমৃত। বিকালের দিকে বৃষ্টি থামলে তখন ওর বাবাকে একটু বাজার পাঠাবো। পোস্তর বড়া করব বলে পোস্তটাকে আর জল দিয়ে বাটিনি, গুঁড়ো করে নিলাম একটুখানি। খুব মিহি গুঁড়োটা করিনি, যেন একটু মুখে পড়ে। এবার এটাকে 1 চামচ জল দিয়ে মাখবো, কিন্তু 1 চামচ দিয়ে তো খুব একটা বাটা যায় না ভালো করে। ওই জন্য আগে পোস্তটাকে গুঁড়ো করে নিই, তারপরে তার সঙ্গে জল মেশাই। অল্প একটুখানি দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। নিরামিষ খেলে পেঁয়াজ কুচিটা দেবার আর দরকার নেই, কিন্তু পোস্ততে একটু পেঁয়াজ দিলে মনে হয় স্বাদটা আরও বাড়ে। আজকে রান্নাবান্নার খুব বেশি ঝামেলা নেই, একটু ঝাড়াঝাপটাই রাখবো। কদিন তো খুব বাইরে খাওয়া দাওয়া হয়েছে, বহুদিন পর বাড়ির খাবার দাবার। তবে আছে প্রচুর জামা কাপড় কাচার, জানেন। কাল থেকে যেহেতু বাচ্চাদের দুজনেরই স্কুল খুলে যাচ্ছে, ওর বাবারও অফিস শুরু হয়ে যাবে, অর্ধেক জামা কাপড় আজকে ব্যবস্থা করে ফেলতেই হবে। তার সাথে ঘরের বিছানার চাদরগুলো আর বালিশের কভারগুলোও চেঞ্জ করতে হবে। কাল রাতে যখন এসেছিলাম কোনো রকমে একটা বিছানার চাদর পেতে নিয়ে একটা ঘরে সবাই মিলেই কালকে শুয়ে পড়েছিলাম, কিন্তু আজকে বাকি ঘরগুলো সব বিছানার চাদরগুলোকে চেঞ্জ করব। এতদিন ছিলাম না, আরশোলা কি মাকড়সা কি গেছে না গেছে, মন খুঁতখুত করে আর কাজ নেই, একবারটি সবগুলো চেঞ্জ করে ফেলাই ভালো। ব্যাস, পেঁয়াজ কুচুনো লঙ্কা কুচুনো হয়ে গেছে। বাইন্ডিংয়ের জন্য দিলাম 1 চামচ চালের গুঁড়ো, তার বেশি দিইনি। আর চালের গুঁড়ো না থাকলে মাকে দেখেছি আবার ময়দাও দিয়ে দিতে 1 চামচ। দিয়ে ভালো করে চামচে করে একটু মিশিয়ে নিলাম, আর দিলাম 1 চামচ জল। এবার একটু সময় নিয়ে ভালো করে মাখলে এই 1 চামচ জল দিয়ে খুব সুন্দর এটা মাখা হয়ে যাবে। আর পোস্ত থেকেও তো একটু তেল তেল মতো বেরোয়, ওটাও বেশ সাহায্য করে। ব্যাস, এই যে কি সুন্দর মাখা হয়ে গেছে দেখুন। এবার হাতে একটু করে গড়ে নেবো। থালায় 2 চামচ মতো পোস্ত নিয়ে নিলাম। পোস্তর বড়াগুলোকে গড়ে নেবার পরে একটু করে এই পোস্তর দানা মাখিয়ে নেবো, ভাজলে তখন ওইগুলো খেতে আরও ভালো লাগে। বাড়ি ছেড়ে অনেক দিন গেলে মনে হয় তারপরে বাড়ির প্রত্যেকটা জিনিসই যেন আপনাকে ডাকতে থাকবে। কতদিন মনে হচ্ছে আমার বাগানটাতে যায়নি। বাইরে এক তো বৃষ্টি, তার উপর ঠান্ডা। কাঁচের দরজার এদিক থেকে শুধু বাগানটাকে দেখছি, কিন্তু যেদিকটা দেখা যায় না সেই দিকেও বেশ কিছু গাছ আছে। দেখি বৃষ্টিটা যদি বিকালের দিকে থামে, একবারটি বাগানটাতেও ঘুরে আসতে হবে। মা যখন এসেছিল শখ করে একটা আঙুর গাছ আর পেয়ারা গাছ কিনিয়ে দিয়ে গেছিল, কিন্তু ঠান্ডাতে তাদের এমন অবস্থা, বাঁচবে নাকি কি জানি। গল্প করতে করতে প্রায় সবগুলো পোস্তর বড়া গড়াও হয়ে গেছে। এই যে একটু করে ওপরে পোস্তর দানা লাগিয়ে নিলাম। খাবার সময় যখন এইগুলো মুখে পড়ে তখন আরও ভালো লাগে। লঙ্কাটা একটু কমই দিয়েছি যাতে বাচ্চারা খেতে পারে, কিন্তু শুধু আমরা খেলে আরও বেশি করে ঝালটা দিতাম। ব্যাস, এবার এইগুলোকে একদম সর্ষের তেলে ভাজবো আজকে। দিয়ে এই তেলটাতেই আবার একটুখানি জিরে লঙ্কাটাই ভেজে নেবো। আঁচটা কমিয়ে মাঝারিতে রেখেছি, একটু সময় ধরে ভাজবো। তেলটা ভীষণ গরম হওয়ার আগেই দিয়ে দিলাম। একদম গরম তেলে দিলে সঙ্গে সঙ্গে এই পিঠগুলো কালো হয়ে যেত, কিন্তু এখন এই যে আস্তে আস্তে বাদামি হয়ে উঠছে, এইভাবে খেতে সব থেকে বেশি ভালো লাগে। অনেক দিন হলো এই শীতকালটার, সেই অক্টোবর থেকে শুরু হয়েছে জানেন। আর মনে হচ্ছে এবার হাঁপিয়ে গেছি, এবারে আস্তে আস্তে যাক। ঠান্ডায় ঘরের মধ্যে সারা দিন আটকে থাকা, আর গাড়ি করে যখনই আপনি কোথাও একটু বেড়াতে যাবেন,
চারিদিকের পরিবেশটা এত রুক্ষ সূক্ষ্ম, দেখলে যেন মন খারাপ হয়ে যায়। বড় বড় গাছগুলো তাদের সব পাতা ঝরে গিয়ে রুক্ষ সূক্ষ্ম ডালপালাগুলো নিয়ে তারা সারি দিয়ে দাঁড়িয়ে থাকে। দেখলেই আপনার মন খারাপ হয়ে যাবে। তবে ভালো লাগে পাহাড় দেখতে। পাহাড়ে এই সময় জল পেয়ে গোটা পাহাড়গুলো একদম সবুজ ঘাসে ঢাকা পড়ে যায়। কত গরু চড়তে থাকে পাহাড়ে। পাহাড়গুলোকে দেখলে আপনার মনে হবে কেউ যেন সবুজ কার্পেট দিয়ে ওদেরকে যত্ন করে ঢেকে দিয়েছে। খুব সুন্দর লাগে পাহাড়গুলোকে এই শীতকালে দেখতে। ব্যাস, পোস্তর বড়াগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই এবার আলু ভাতেটাকে মাখার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম। প্রেসার কুকারে একটুখানি আলু সেদ্ধ বসিয়েছি, এবার একসাথে মেখে নেব। রান্নার এই প্যানটা মেহার বাবা আমাকে ক্রিসমাসের সময় উপহারে দিয়েছিল। আমি তো এই বাসনপত্র কিনতে খুব ভালোবাসি। কাটে রাখা ছিল অনেক দিন, কিন্তু ওই নেবো কি নেবো না এই দুবিধার মধ্যে বহুদিন আটকে ছিলাম। কিন্তু পাবার পরে এত মনটা খুশি হয়েছিল, তখন থেকে ওটা নতুনই রাখা ছিল। আজকেই প্রথম বার করলাম। এটাতে বেশ বার্গারে প্যাটিও খুব ভালো হবে, বা পোচও দেখছি খুব ভালো হবে। এবার আস্তে আস্তে এটাকে ব্যবহার করতে শুরু করব। এত আলুটা গরম, হাত দিতে গিয়ে যেন মনে হলো হাতটা একদম পুড়ে গেল। কাঁটা চামচ দিয়ে ওই জন্য একটু ভেঙে নিচ্ছি। তবে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, শীতকাল তো, খাবার দাবার তরকারিপাতি ভীষণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই মেখে না মেখেই ওর বাবাকে খেতে দিয়ে দেবো। আর বাচ্চাদের আলু সেদ্ধটা এখনও রয়েছে প্রেসার কুকারে। ওর বাবাকে দেবার পরে ওদেরটা আবার গরম গরম মেখে ওদের দুজনকে নিয়ে বসাবো। ব্যাস, হয়ে গেছে রেডি। অল্প একটুখানি ভেন্ডির ঝালও করেছি। দাঁড়ান ওর বাবাকে এবার ডেকে আনি। ঠিক জানতাম, এটা ঠিক বসে বসে এখানে গেম খেলছে। রামা মামা, মামা অনেক লন্ড্রিতে কাপড় জমে গেছে, এসো একটু ওয়াশ করবো, ক্লিন করবো, একটু হেল্প করবে, এসো। এসো মা, এসো এসো, আগে লন্ড্রিটা করে নেবে, তারপর আবার খেলি করবে। এসো এসো, লন্ড্রিটা করে দাও মা। যাও যাও, লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। দেখো কত লন্ড্রিতে কাপড় জমেছে, দেখো। ও মেসির টি শার্ট কে দিয়েছিল? মেসি টি শার্ট তোমার? স্যান্টা। ভাবা যায় কি অবস্থা হয়েছে লন্ড্রি রুমটার, বাবা রে। Too much? A lot? Because I'm a weak eater. I'm a weak eater. Too much of it? No, that's not. But what were the other clothes? ওইগুলো আর হবে না, ওগুলো নেক্সট টাইম। Just fit in. Out. কিন্তু ভারী। Is that enough? Done. How did it? ঢাকনাটা পরিয়ে দে। Then can I watch on my iPad now? আইপ্যাড, আচ্ছা এবার যাও, এবার একটু দেখতে পারো। আবার হয়ে গেলে কিন্তু চলে আসবে। Have some class. Where's the iPad? ভেতরে আছে, যাও। আজকে একদম ছিমছাম খাবার দাবার। পোস্তর বড়া, পোস্তর বড়া, আলু ভাতে, আর ফ্রোজেন ভেন্ডি ছিল ডিপ ফ্রিজে। ওটাকে ধরে একটুখানি নোংরা যা হয়ে আছে। পোস্ত দারুণ হয়েছে। ভালো আছে? পোস্ত খাওয়ানো হয় তো ঘুম পাইয়ে দেওয়া। হ্যাঁ, দুপুরটা ভালো করে ঘুমাও, কি বা তারা আছে, রেস্ট নেওয়াটাও তো দরকার। যা গাড়ি চালিয়েছো তুমি এই কদিন, বাবারে। তা ঠিক। তোমার গাড়ি চালানোর এবছরে কোঠা বোধহয় পূরণ হয়ে গেছে। ভালো আছে খেতে? একবার ভাবলাম যে আলু পোস্ত করি, তা যে অনেকদিন পোস্তর বড়া হয়নি, পোস্তর বড়া করি। আর তো কিছু নেই ও সংসারে। আলু আছে, পেঁয়াজ আছে, পোস্ত আছে, আর ডালগুলো সব আছে। সবজিপাতিতে যাওয়ার আগে শেষ করে গেছিলাম যে এতদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে বলে। ঝাড়া খাওয়া যেমন এরকম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া খেতেই ভালো লাগে। তুমি তো সবসময় ঝাড়া ঝাড়টাই বেশি খেতে ভালোবাসো। তবে আজ বিকালে একটু বাজার যেতে হবে, কিচ্ছু নেই বাজার। কালকে সকাল থেকে ছেলে মেয়েদের তো স্কুল, দুধ নেই, ডিম নেই, কলা নেই, সবজিপাতি কিচ্ছু নেই। ঠিক আছে, একটু শুয়ে নিই। একটু শুয়ে নিই। কাল থেকে আমার অফিস শুরু হবে, আর অনেক কিছু পড়েও আছে এখন। দারুণ হয়েছে, ভালো আছে। অনেকদিন পর খেলাম, ভালো হয়েছে। একটু ভাবলাম ডাল করি, তার ভাবছি আজ আর ডাল করবো না, থাক।
আর ছেলে মেয়েগুলো আলু ভাতে দিয়ে ঘি দিয়ে ভাত খেতে ওরাও খুব ভালোবাসে। ওদেরটা আলু ভাতেটা সরিয়ে রেখে আমাদেরটাকে ভালো করে যে জিরে লঙ্কা দিয়ে ভেজেছি। একটা আলু ভাতে দেবো? আচ্ছা, আলু ভাতে অনেকগুলো। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। ঘুম থেকে উঠি ঘুমাবেই ফিক্সড। ভাত ঘুমটা বড় ভালো লাগে। তবে উইকেন্ডসে নাকি আবার পোস্তর বড়া দিয়ে। উইকডেজে ভাত ঘুম করলে পুরোপুরি ঘুমিয়ে যেতে হবে। অফিস বলবে একদমই ঘুম পাড়িয়ে দাও। এই খাওয়া দাওয়া একটু শুয়ে নিই তারপর সেফ হয়ে ঘুরে আসবো। সেফ হয়ে থেকে? মোটামুটি কাজ চালানোর মতন জিনিসপত্র পাওয়া যাবে, পরে ইন্ডিয়া বেড়াতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, 3-4 দিন চালিয়ে নেবো। থ্যাংক ইউ। চলুন বসে পড়লাম এবার নিয়ে আমিও। এই খাবার দাবার বাড়িতে থাকলে বেশিক্ষণ আর অপেক্ষা করা যায় বলুন? তবে আজ আর মনে হয় না এই বাজার দোকান যাওয়া হবে বলে। বাইরে বৃষ্টিও পড়ছে আর তার সাথে সবাই আজ ভারী ক্লান্ত। খালি সবার একটাই ইচ্ছা, একটু ঘুমিয়ে নিই। ছেলে মেয়েদেরও কাল থেকে স্কুল আছে, তাদেরকেও আজকে দিনটা ভালো করে রেস্ট করিয়ে নিতে হবে। এই হোক, চলুন কটা দিন বেশ সুন্দর ঘুরে এলাম, আবার সংসার জীবনে ফিরে আসা। এরপর আবার এই সংসারের রোজ নামচার ব্লগগুলোই আসতে থাকবে। চলুন তবে ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।